আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সী লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। হ্যাঁ, সত্যি বলছি, তোমরা এখন মেধা, বুদ্ধিমত্তার, প্রযুক্তিতে সবার চেয়ে এগিয়ে। কবি সুফিয়া কামালের এই কবিতা ছিল অনেক আগের, আজিকার শিশু কবিতা থেকে চাল্লান বললাম আমরা। আমরা যেটা বলতে চাই, আমরা যেটা করতে চাই, সেটা এখন আমরা পারবো না, কিন্তু তোমরা করতে পারবে। তোমাদের সাথে আছে আধুনিক প্রযুক্তি। সবার আগে যেটা করতে হবে, মানবিক মানুষ হতে হবে। লেখাপড়া, অধ্যবসায়, মেধা, বুদ্ধিমত্তা, টাকা পয়সা সকল কিছুই থাকবে তোমাদের সঙ্গে, কিন্তু তোমাদেরকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতায় অনবদ্য মানুষ হতে হবে। অভিভাবককে সেই রকমভাবে গড়ে তুলতে হবে। সন্তান প্লাস বাবা মা দুই পক্ষেরই দায়িত্ব থাকে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় যেই দুর্যোগ দেখেছি, বৃষ্টি 4 দিন টানা বৃষ্টিতে জনজীবন দুর্বিষহ হয়েছিল। এখন কিছু সময় আছে যখন আসলে প্রকৃতির কাছে আমরা খুবই ছোট হয়ে যাই, প্রকৃতির সাথে আমাদের লড়াই করার কোনো সুযোগ থাকে না। এই দোষ, এই দায় আসলে কারোরই নয়, এটি প্রকৃতির একটি খেলা। ভাঙা গড়া, উত্থান পতন, ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, এগুলো প্রকৃতির একটা দারুণ খেলা। সো এই প্রকৃতির খেলায় আমরা কাউকে দোষ দিতে পারি না। তোমরা যারা শিক্ষার্থী আছো, এই সময়ে যারা পড়ালেখা করছো, তারা আমাদেরই সন্তান। তোমাদের এমন মানুষ হতে হবে, যেই মানুষ হবে আগামী দিনের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আগামী দিনের ধারক বাহক সকল কিছু। আর সেই হিসেবে তোমাকে গড়ে তুলতে হবে নিজেকে অনন্য উচ্চতার একজন মানুষ হিসেবে। আন্দোলন করে নয়, নিজেকে শিক্ষা, মেধা, অধ্যবসায়, পরিশ্রমের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে। তার আগে শিক্ষকের মর্যাদা দিতে জানতে হবে, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই বিষয়টি বুঝতে হবে, অভিভাবককেও বুঝতে হবে। একটা সময় ছিল যখন আমরা শিক্ষয়িত্রী ছিলাম, শিক্ষক আমাদেরকে মেরেছেন, বকেছেন, বাসায় এসে সেটি বলার সাহস পাইনি, কারণ আমার অভিভাবকও বলবেন। সেজন্য শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, আমরা যারা গুরুজন আছি, সবাই মিলে সবাই সবার কাছ থেকে শিখব। জন্ম থেকে দোলনা পর্যন্ত শিক্ষা। আমরা এই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই, ভালো মানুষ হতে চাই, গুরুজনকে সম্মান করতে চাই। সকলের প্রতি ভালোবাসা। ভালো থেকো।